এখন যেহেতু সবার বাসায় গরুর মাংস অ্যাভেলেবেল, তাহলে চলেন আজকে বিফ সিজলিং বানাই। প্রথমে নিয়ে নিলাম গরুর মাংস, এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, সামান্য পরিমাণ লবণ, 1 টুকরো লেবু। এখন এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন কিভাবে এগুলোকে আমি লম্বা লম্বা করে, দেখেন কিভাবে কেটেছি, একটু লম্বা লম্বা করে মাংসগুলোকে কেটেছি। এখন এখানে দিয়ে দিব একটি ডিমটা দেওয়ার পরে আমি আবার এগুলোকে ভালো করে মেখে নেব। আলতো হাতে এগুলোকে মাখতে হবে। আমার মাখা শেষ, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি দিয়ে দিব 1 চামচের মতো কর্নফ্লাওয়ারগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ফ্রাই প্যানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ তেলটা গরম হওয়ার পরে এখানে আমি ছোট ছোট যে লম্বা করে কেটে রাখা মাংসগুলো মেরিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার জন্য, এগুলোকে এখন আমি ভালো করে ভেজে নেব। এপাশ ওপাশ করে ভাজতে হবে। আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো ব্রাউন কালার চলে আসে। আস্তে আস্তে এগুলো ব্রাউন কালার হয়ে যাচ্ছে। আর একটু ভাজা হয়ে গেলে এগুলাকে আমি নামিয়ে নেব। আমি একটি সস তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিলাম সাধারণ টমেটো সস, আর নিয়ে নিলাম চিলি সস, আর এখন নিচ্ছি সয়া সস। এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই সসটা আমি এই বিফ সিজলিংয়ে ব্যবহার করব, তাই আগে থেকে তৈরি করে নিচ্ছি। আমার হয়ে গেছে। এখন আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে এতে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে রাখা রসুনটাকে আমি এখন ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি। আমার রসুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গাজর। আমার কাছে যেহেতু ক্যাপসিকাম ছিল না, তাই আমার বাসায় যে উপকরণগুলো ছিল সেগুলো দিয়ে আমি তৈরি করে নিচ্ছি বিফ সিজলিং। দিয়ে দিলাম গাজরটা হালকা ভাজা হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন দিব কিউব করে রাখা কিছু পেঁয়াজ। দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো আমি কিভাবে কেটেছি। নিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এখন পেঁয়াজগুলোকে আমি একটু সফট হওয়ার জন্য ভেজে নিব। পেঁয়াজটা একবারে নরম হওয়া যাবে না, একটু সফট করে নিতে হবে। এখন এখানে দিয়ে দিলাম আমার ভেজে রাখা গরুর মাংসগুলো। এখন এইগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। আমি এখন এটার মধ্যে যে সসটা তৈরি করে রেখেছিলাম এই সসটা দিয়ে দিব। সবগুলো উপকরণের সাথে এখন আমি সসটাকে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না সবগুলো উপকরণ ভালো করে মিশে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। যখন সবগুলো উপকরণ ভালো করে মিশে যাবে তখন এতে আমি ইউজ করব কর্নফ্লাওয়ার। একটা বাটিতে আমি নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। পানিতে ভালো করে মিশিয়ে আমি এখন এই উপকরণগুলোর মধ্যে অল্প অল্প করে ঢেলে কর্নফ্লাওয়ারটা ভালো করে মিক্স করে নেব। অল্প কিছুক্ষণ নাড়াচাড়ার পরে হয়ে গেল আমার বিফ সিজলিং। এটা আমি আমার মতো করে তৈরি করেছি।
খেতে কিন্তু অসাধারণ।